গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম লাল সবুজ জার্সিতে খেলার সম্মতির কথা বাফুফেকে জানিয়েছিলেন। এরপর বাফুফের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও নানা ব্যস্ততায় হয়নি। 3 দিন পর আজ বাংলাদেশ সময় সকালে সামিতের সঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় সামিতের বন্ধু অবিদ হাসানও ছিলেন। আধ ঘন্টারও বেশি অনলাইন সভার পর বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10ই জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে এই ধারণাও তাকে দিয়ে রেখেছে। 10ই জুন ঢাকায় সাবিত সোমকে খেলাতে হলে বাফুফেকে 3রা জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সাবিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিতও আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জ্ঞাত। আমরা ইতোমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশন পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব, বলেন বাফুফে সহসভাপতি। সারা বিশ্বেই জাতীয় দলের ফুটবলাররা তেমন অর্থকড়ি পান না। এরপরও ফেডারেশনের সামর্থ্য ও নীতিমালা ভেদে ফুটবলারদের সম্মানী সুযোগ সুবিধার তারতম্য হয়। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ড বাংলাদেশ বিমান টিকিট বিজনেস ক্লাস পেয়ে থাকেন। এছাড়া বিশেষ বা বাড়তি কোনো চাহিদা তার পক্ষ থেকে ছিল না। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত সোম এখনও কোনো চাহিদার কথা বলেননি। আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন, বলেন ফেডারেশনের সহসভাপতি।